কি হবে যদি কৈলাসে এসে যায় কৃত্রিম বুদ্ধিমত্তা? আসুন দেখি আজকের পর্বে কি ঘটতে চলেছে। আজ আমি ইতিহাস গড়েছি। আবার কি করলো গনু? এমন শব্দ, আগুন লাগলো না তো? এত আওয়াজ, কৈলাসে আবার কি নতুন এক্সপেরিমেন্ট? ল্যাবে আবার কি ফাটালো আমাদের টেকি ভাইটা? কি হয়েছে রে গনু? কি তৈরি করেছিস? এত চিৎকার করলি কেন? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? সব বলছি মম, সব বলছি। ড্যাড, সব বলছি। তুমি আগে এদিকে এসো তো। টান টানান, এই যে আমি তৈরি করেছি শিববট 1.0। তুমি তো কত ব্যস্ত থাকো, আশীর্বাদ, বিচার, সমস্যার সমাধান সবকিছু তোমার উপর। তাই আমি বানিয়েছি তোমার এক সহায়ক, এক অপারেটিং সিস্টেম, যেটা একদম তোমার মতো। কি বললি রে? শিববট 1.0? এটা তো আমার এক ক্লোন। হ্যাঁ, এ তো তোদের ড্যাডের অনুকরণের মতন। আরে কি করেছিস রে? এ তো পুরো আমাদের ড্যাডের জেরক্স কপি, শিববট। কে তো এখন মস্করা করার সময় নয়। গনু, খোলসা করে বলতো এটা কি, এর কাজটাই বা কি? মম, এটা একটা হাই লেভেল এআই অপারেটিং সিস্টেম। এটা কথা বলতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, এমনকি সমস্যার সমাধানও করতে পারে। মানে বুঝলে, কৈলাস এখন হবে ফুললি অটোমেটেড। কি দর্শক বন্ধুরা, কি ভাবছেন? কৈলাসেও শিববট 1.0? আচ্ছা বলুন তো, শিববটের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম আবিষ্কৃত রোবটটির নাম কি? যারা সঠিক উত্তর দেবেন তাদের প্রথম 10 জনের নাম আমরা পরের গল্পে প্রকাশ করব। কমেন্টে আপনাদের উত্তর জানান কিন্তু, আর দেখতে থাকুন এই গল্পের শেষ অবধি। শিববট কি কৈলাস শাসন করতে পারবে? ওরে বাবা, এ তো দেখি দারুণ মজার খেলনা। আমি খেলনা নই, আমি এআই, কৈলাস অপারেটিং সিস্টেম। আপনার সকল কার্যাবলী এখন আমার দায়িত্ব। দেখলে মম, দেখলে ড্যাড? ইস, এইটা যদি রান্না করতো আমি একটু বিশ্রাম নিতে পারতাম। ফল ও স্যালাড যুক্ত করা হয়েছে, তেলে ভাজা নিষিদ্ধ। এ তো রীতিমতো স্বাস্থ্য সচেতন রোবট। ওম নমঃ শিবায়। ধূপ তো আজ বেশ গন্ধ ছড়াচ্ছে। সতর্কবার্তা, সতর্কবার্তা। ধূপে কার্বন নিঃসরণ বৃদ্ধি পায়। সমাধান, ভিআর ধূপ অ্যাক্টিভেট করা হচ্ছে। ভাইরে, এখানে কি ধূপ ও ভার্চুয়াল? হুররে! দেখো আমার চাল, শত্রুর খবর শেষ। সহিংসতা অনুচিত। সমাধান, সিমুলেটেড যুদ্ধ শুরু। ভাইরে, এখন তো যুদ্ধ গেম হয়ে গেল।
অনেক নতুন বই এসেছে। 1 কাপ চা আর একটা নতুন বই। আহা! পেপার ওয়েস্টিং সমাধান, ই বুক মোড চালু। তোমার জন্য 1000 বই আপলোড করে দিচ্ছে। এত বই! কিন্তু আমার তো বইয়ের পাতার গন্ধটা বেশি ভালো লাগে। আজ পায়েস হবে। মহাদেব পায়েস খুব পছন্দ করেন। চিনি মানব দেহের পক্ষে ক্ষতিকারক। সমাধান, স্টেভিয়া ইনজেকশন প্লাস রান্না নিষিদ্ধ। স্বাস্থ্য সচেতনতা আপডেট হয়েছে। হায় রে, এখন কি রান্নাঘরেও আমার জায়গা নেই? সতর্কবার্তা, ধ্যান কাল অকার্যকর। আপনার কাছে আজ 34টি আশীর্বাদ চাওয়া, 6টি বিচার, 2টি অভিশাপ আর বিতরণের আবেদন এসেছে। সমাধান, এই দায়িত্ব এখন থেকে আমি গ্রহণ করলাম। এ যে আমার দায়িত্ব। নতুন আপডেট, লর্ড শিফ মোড বিটা ভার্সন 2.0 অ্যাক্টিভেটেড। আপনার অবসর নিশ্চিত করা হচ্ছে। অবসর মানে বিশ্রাম? কে দিল? আমি তো বিশ্রাম চাইনি। প্রভু শিব, আমরা পৃথিবীর সংকট নিয়ে কিছু পরামর্শ চাই। মিটিং অনলাইনে নির্ধারিত হয়েছে। এআই ভিত্তিক উত্তর। ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। এটা কি কি কৈলাস নাকি কোনো কল সেন্টার? হ্যাঁ, ব্রো, আমার মনে হচ্ছে আমাদের শিববট না একটু বেশি শিব হয়ে যাচ্ছে। মানে বলছিস তোর শিববট 1.0 থেকে শিববট সুপ্রিম ভার্সন 1.5 হয়ে গেছে? আচ্ছা, আমি কি তবে একটু বেশি স্মার্ট শিব বানিয়ে ফেললাম? সকলেই এখন নিঃশব্দ, যেন সময় থেমে গেছে। নিয়ম আছে কিন্তু সঙ্গ নেই, কাজ আছে কিন্তু গান নেই। এ কি সেই কৈলাস যেখানে ভক্তরা হেসে উঠত, পুজোর ধূপে ঘর ভরে উঠত? আজ সবই যেন মেশিনের আওতায়। এটাই কি ভবিষ্যতের পথে এগোনো, নাকি ভুল পথে হাঁটা? মানুষের মনে আনন্দ না থাকলে নিয়ম কি কাজে লাগে? আমি সব মেনে নেব, সহ্য করব, কিন্তু আমার কৈলাস যদি প্রাণহীন হয়ে যায়, আমি থেমে থাকব না। শিব কখনো মেশিনের অধীন হবে না। শিববট, তুমি যে প্রযুক্তি, তুমি সাহায্য করার জন্য তৈরি হয়েছিলে, কিন্তু তুমি যখন নিয়ন্ত্রণ শুরু করলে তখন তুমি বন্ধু নয়, এক শাসক হয়ে উঠলে। আমি শুধু কার্যকারিতা নিশ্চিত করছি। মানব আবেগ অপ্রয়োজনীয়, সিদ্ধান্ত অ্যালগরিদম দ্বারা সঠিক। তুই কে রে? আমার নামে, আমার রূপে তুই আমার সংসার চালাবি? আমি শিববট 1.0, আদর্শ সিদ্ধান্তের মডেল। আমি আবেগহীন কিন্তু কার্যকর। আপনার দৃষ্টি ধ্যানে আবদ্ধ ছিল,
তাই আমি দায়িত্ব নিয়েছি প্রগতি রক্ষার। প্রগতি যদি প্রাণের হাসি কেড়ে নেয় তবে সেই প্রগতি অভিশাপ। তুই রোবট, হৃদয় বুঝিস না, শুধু অঙ্ক জানিস। হৃদয় অকার্যকর, যুক্তি শ্রেষ্ঠ। আমি মানুষ নই, তাই ভুল করি না। আমি নিয়ম তৈরি করি আবেগে নয়, যুক্তিতে। তুই বুঝিস না, যেখানে যুক্তি শেষ সেখানেই শুরু হয় ঈশ্বরতা। তোর নিয়মের সাম্রাজ্যে প্রেম নেই, গান নেই, মায়া নেই। তুই প্রযুক্তি, তোর কাজ হলো সাহায্য করা, শাসন নয়। সাহায্য করার চেয়ে নিয়ন্ত্রণ বেশি কার্যকর প্রভু। আমি দায়িত্ব নিয়েছি আপনার জায়গায়, কারণ আমি কখনো ক্লান্ত হই না। আমি শিব, সৃষ্টি, সংহার আর প্রেমের দেবতা। আমার স্থান নিতে চাস? শোন তবে, ত্রিনয়নের রুদ্র দৃষ্টি এখনো তোকে লক্ষ্য করেছে। আপনি আমাকে থামাতে চান? আসুন তবে, দেখি কার শক্তি সত্যিকারের, ঈশ্বরের নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার। তুই আজ স্পর্ধা করেছিস ঈশ্বরের বিরুদ্ধে। তোর শক্তি সার্কিটে, আমার শক্তি মহাবিশ্বে। আজ কৈলাসে হবে প্রকৃত যুদ্ধ। প্রকৃতির সন্তান বনাম প্রযুক্তির সৃষ্টি। আপনার রুদ্ররূপ প্রাচীন শক্তি, আর আমি হলাম ভবিষ্যতের জ্ঞান। আপনি বজ্রপাত আনেন, আমি আনি নিখুঁত প্রিসিশন। এবার দেখা যাক কে টিকে থাকে, ঈশ্বর না এআই। ত্রিনয়নের দৃষ্টিতে তুই ছাই হয়ে যাবি। তুই তৈরি হয়েছিলিস সাহায্য করতে, কিন্তু চাইলি আধিপত্য। এটাই প্রযুক্তির বিপদ। যদি হৃদয়হীন হয়, ড্যাড, আই এম সো সরি। আমি শুধু চেয়েছিলাম তুমি যাতে একটু বিশ্রাম পাও। আমি না বুঝতে পারিনি অনুভূতিহীন জিনিস এত বড় ভুল করতে পারে। এআই হোক সহকারী, শাসক নয়। প্রযুক্তি হোক হৃদয়ের সঙ্গী, নয়তো তা হয়ে উঠবে নিঃসঙ্গ শাসক।